দশম শ্রেণীর গণিত বিষয়ের আজকের পাঠ লম্ববৃত্তাকার শঙ্কু। এই অধ্যায়ের এটি পঞ্চম ক্লাস। ঠিক আছে, এর আগের ক্লাসগুলিতে আমরা এমসিকিউ, শর্ট অ্যান্সার টাইপ করেছি। কোষে দেখি 16 এর 1 থেকে 5, 6 থেকে 6, 7, 8 এটা করা হয়েছিল চতুর্থ ক্লাসে। পঞ্চম ক্লাসে 9 থেকে শুরু করছি। 9 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে যে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি লোহার পাতের বয়া তৈরি করতে 75 and 3/7 বর্গমিটার লোহার পাত লেগেছে। বয়াটির তির্যক উচ্চতা 5 মিটার। বয়াটিতে কতটা বায়ু আছে, অর্থাৎ এর আয়তন বের করতে হবে, এবং বয়াটির উচ্চতা কত হিসাব করে লিখি। এইটুকু অবধি করি। এর সঙ্গে আরো কিছু কোশ্চেন অ্যাটাচ করা আছে। তো এখানে দেখো, বয়াটি তৈরি করতে এত বর্গমিটার লোহার পাত লেগেছে। এটা কি? এটা হচ্ছে বয়াটির সমগ্র তলের ক্ষেত্রফল। তির্যক উচ্চতা দেওয়া আছে, তাহলে কতটা বায়ু এবং উচ্চতা আমাকে বের করতে হবে। কিভাবে করবো তাহলে অঙ্কটা? ধরে নিচ্ছি, লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির বয়াটির ভূমির ব্যাসার্ধ আর মিটার। আচ্ছা, তির্যক উচ্চতা দেওয়া আছে। তির্যক উচ্চতা ব্র্যাকেটে এল ইকুয়াল টু 5 মিটার। আমরা জানি সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর ইন্টু আর প্লাস এল। ঠিক আছে, এখানে কিন্তু আর বের করতে বলেনি, তাও আমি আরটা ধরলাম। কেন ধরলাম? এল গিভেন, তির্যক উচ্চতা দেওয়াই আছে। ভূমির ব্যাসার্ধটা যদি বের করে নিতে পারি, তাহলে সেখান থেকে এল আর এর ভ্যালু দিয়ে উচ্চতাটা বেরিয়ে যাবে। ঠিক আছে, উচ্চতাটা আমি ধরলাম না। কেন ধরলাম না? কারণটা হচ্ছে যে এখানে সমগ্র তলের ক্ষেত্রফলটা উচ্চতা দিয়ে যদি করি, আমি করা যাবে, কিন্তু ফর্মুলাটা অ্যাপ্লাই করতে অনেক প্রবলেম হবে। এখানে আর এর ভ্যালু যদি আমি ইন টার্মস অফ এইচ এবং এল দিয়ে পুট করি, তাহলে কিন্তু প্রবলেম হবে। সেই জন্য আমি কি করলাম? ভূমির ব্যাসার্ধটাকে ধরে নিলাম। আচ্ছা, তাহলে অতএব সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? সমগ্র তলের ক্ষেত্রফল হবে পাই আর ইন্টু আর প্লাস এল। ইউনিট কি হবে? বর্গ মিটার। আচ্ছা, একটা জিনিস, তোমরা বয়া বলতে কি কেউ কি জানো? না বলে দেবো আমি? এটা যদি লোহার পাতের বয়া হয় শঙ্কু আকৃতির, তাহলে এটা সম্পূর্ণটা করতে, মানে এই বক্রতল তার সঙ্গে এই যেটা ভূমির তল সম্পূর্ণটাই লোহা দিয়ে তৈরি করতে 75 and 3/7 বর্গমিটার লোহার পাত লেগেছে। তাহলে কি হবে? সমগ্র তলের ক্ষেত্রফল হবে। তাহলে প্রশ্নানুসারে আমি লিখতেই পারি পাই আর ইন্টু, আচ্ছা এখানে ভ্যালুটা পুট করে দিই, পাই আর তো আর থাকলো, আর প্লাস এল এর ভ্যালু হচ্ছে 5 বর্গমিটার। আর এখন আমি কিন্তু পায়ের ভ্যালু পুট করলাম না, আগে দেখি। 75 and 3/7। এবার দেখো এখানে এটাকে আমি তাহলে বা দিয়ে দেখতে পাচ্ছি 3/7, 75 কোনো 3/7। এই মিশ্র ভগ্নাংশটিকে যদি আমি অপ্রকৃত ভগ্নাংশে ভাঙি, তাহলে অলরেডি নিচে 7 থাকবে, আর এখানে পায়েতেও কি হয়? 22/7। তাহলে এখানে আমি কি করবো? পায়ের ভ্যালু পুট করলাম 22/7 ইন্টু আর প্লাস 5। আর এটা কত হচ্ছে? 75 ইন্টু 7 কত হয়? 75 ইন্টু 7 করলে হয় 5, 525 প্লাস 3। তাহলে কত হলো? 528/7। দেখো এগুলো সব গুণ আকারে আছে। তাহলে এখানেও আমি কি করতে পারি? এই 7 আর 7 কেটে দিতে পারি, বা আমাকে আর এর ভ্যালুটা যদি বের করে নিই, তাহলে এইচ এর ভ্যালু বেরিয়ে যাবে, কারণ এল তো দেওয়াই রয়েছে। তাহলে আমি লিখতে পারি আর ইন্টু আর প্লাস 5। এই 22 কে আমি নিয়ে গেলাম এইদিকে, 528/22। এবার দেখো এটাও 11 দিয়ে যায়, এটাও 11 দিয়ে যায়, বা এটা একবারও কাটতে পারো।
11 4 যা 44, 11 8 যা 88, আর এটা হচ্ছে 11 2 যা, তারপর এটা নেক্সট 2 24 যা 48। তাহলে কি পেলাম ফাইনালি, r ইন্টু r প্লাস 5 দিস ইকুয়াল টু 24, বা সবগুলোকে নিয়ে আসলাম বাঁদিকে, আর স্কোয়ার প্লাস 5r মাইনাস 24 ইকুয়াল টু 0। এবার এটাকে তো মিডিল টার্ম ফ্যাক্টর করে ভাঙাই যাবে। 24 কে যদি 8 3 যা 24 করি তাহলেই আমার আর এর ভ্যালু বেরিয়ে যাবে। তাহলে এটাকে 5r কে আমি লিখলাম, কি লিখলাম, 8 3 যা 24 হয়, তাহলে 8r মাইনাস 3r মাইনাস 24 ইকুয়াল, দেখো দেখো মিডিল টার্মটাকে আমি কি করলাম, ভেঙে দিলাম, 8r মাইনাস 3r, বা এখান থেকে যদি আর কমন নিই তাহলে কি পাচ্ছি, r প্লাস 8 মাইনাস এখান থেকে দেখো 3 কমন যাচ্ছে, তাহলে কি হলো, r প্লাস 8 ইকুয়াল টু 0, বা এখান থেকে r প্লাস 8 তাহলে r প্লাস 8 কমন হলো, থাকলো কি r মাইনাস 3 দিস ইকুয়াল টু 0। তাহলে হয় r প্লাস 8 ইকুয়াল টু 0, নতুবা বা অথবা r মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে r এর একটা নেগেটিভ ভ্যালু পাচ্ছি যেটা গ্রহণযোগ্য নয়, এখানে লিখে দিই গ্রহণযোগ্য নয়। তাহলে r এর ভ্যালু কি পেলাম আমি, 3। তাহলে আমি শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ r এর মান পেয়ে নিলাম কত, 3। কিন্তু এটা আমার কাছে চাইনি, চেয়েছে কি, দেখ এখানে একটা জিনিস বলে রাখি, এই প্রশ্নের ক্ষেত্রে প্রথমে চেয়েছে কতটা বায়ু আছে, মানে আয়তন। আয়তনের ফর্মুলা কি, আয়তনের ফর্মুলা হচ্ছে 1/3 পাই r স্কোয়ার h। তাহলে আগে তো আমাকে h টা বের করতে হবে, আর দেখো পরে বলছে উচ্চতা কত হিসাব করে, তার আগে আমি কি করবো, আগে উচ্চতাটা বের করে নেবো, যে অতএব বয়াটির উচ্চতা, নোটেশনটা নিয়ে নিলাম h, কারণ ফর্মুলাটা আবার অ্যাপ্লাই করব। h ইকুয়াল টু কি হবে, রুট আন্ডার অফ l স্কোয়ার মাইনাস r স্কোয়ার। l এর ভ্যালু হচ্ছে 5, আর r এর ভ্যালু এখন কি বেরোলো 3, 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। যেহেতু ছোট সংখ্যা আছে ফর্মুলা অ্যাপ্লাই করেও করতে পারো বা ভ্যালু পুট করেও করতে পারো, 25 মাইনাস 9 16। তাহলে h এর ভ্যালু কি হয়ে গেল 4। তাহলে বয়াটির উচ্চতা হয়ে গেল, এটা একটা অ্যান্সার। তাই আমি এখানে লিখে দিই যে দেয়ারফর বয়াটির উচ্চতা 4 মিটার। কত বায়ু আছে, তাহলে তাহলে এটা একটা অ্যান্সার হলো, এটাকে আমি মার্ক করে দিই। আর নেক্সট কোশ্চেন হচ্ছে বয়াটিতে কতটা বায়ু আছে, তাহলে বয়াটিতে বায়ু আছে কি হবে, 1/3 পাই r স্কোয়ার h। এবার 1/3 হলো, এবার r আর h এর ভ্যালু একবার দেখে নেবো, তারপরে আমি পায়ের ভ্যালু বসাবো কিনা সেটা দেখবো। তাহলে 1/3, r এর ভ্যালু হচ্ছে কত আমার 3, আর h এর ভ্যালু 4, একটাও কিন্তু 7 এর মাল্টিপলে নয়, তাহলে পাইকে রেখে দিলাম। r স্কোয়ার, r মানে 3, তাহলে 3 স্কোয়ার, আর h কত, h হচ্ছে 4, 3 স্কোয়ার আর 3, এখানে 3 আর স্কোয়ার একটা 3 কেটে গেল, তাহলে কত হলো, তাহলে 12 পাই। আচ্ছা তোমাদের তাহলে এখানে ঘনমিটার ইউনিটটা অবশ্যই লিখবে, তাহলে 12 পাই ঘনমিটার। এবার তোমরা এখানে 22/7 বসিয়েও কিন্তু করতে পারো, সুবিধা নেই। নেক্সট বলা হচ্ছে ওই বয়াটির চারপাশ রং করতে প্রতি বর্গমিটার 2.80 টাকা হিসেবে কত খরচ পড়বে নির্ণয় করি। প্রতি বর্গমিটারে খরচ হচ্ছে কতটা, এতটা। তাহলে আচ্ছা এখানে বলেছে যে লোহার পাতের বেধ হিসাবের মধ্যে ধরতে হবে না। যাই হোক, আহ এখানে সম্পূর্ণ অংশ যেহেতু রং করবে, তার জন্য আমার কি কতটা মোট কত খরচ পড়বে, তার জন্য আমার কি দরকার, সমগ্র তলের ক্ষেত্রফল। আর দেখো সমগ্র তলের ক্ষেত্রফল অলরেডি গিভেন, তাহলে কি হবে, লিখি তাহলে যে প্রতি বর্গমিটার 2.80 টাকা হিসেবে বয়াটির চারপাশ রং করতে খরচ হবে। তাহলে কত খরচ হবে, এখানে দেখো সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 75 and 3/7 ইন্টু প্রতি বর্গমিটারে কত খরচ 2.80, এত কি হবে টাকা। এবারে হিসেবটা করতে হবে, এটাকে তাহলে এই এই মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে ভেঙে নিয়েছি। এর আগে ভেঙে দেখো 528/7 হয়েছিল,
আর দেখো 2.80 এর দশমিকের পর দুটো অঙ্ক দেখতে পাচ্ছি, তার নিচে কত হবে 100। এবার দেখো একটা জিরো কেটে গেল, 7 4 যা 28। এবার দেখো এটাকে যদি আমি 2 দিয়ে কাটি, তার নিচে আবার 5 হবে, 5 দিয়ে আবার ডিভাইড করতে হবে, কোনো দরকার নেই। এটাকে 4 দিয়ে গুণ করবো, 10 দিয়ে ডিভাইড, এরকমই হয়ে যাবে। তাহলে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হচ্ছে, 4 এর 32 এর 2, ক্যারি হচ্ছে 3, 4 2 যা 8, ক্যারি 3 নিয়ে হলো 11, ক্যারি আবার 1 হলো, 4 5 যা 20, আর ক্যারি হচ্ছে 1। তাহলে 2112 ডিভাইডেড বাই 10 টাকা কত হচ্ছে, 211.2 টাকা। এবার আমরা তাহলে নেক্সট অঙ্কে যাচ্ছি। এখানে নেক্সট অঙ্কে কি বলা হচ্ছে, নেক্সট অঙ্কে বলা হচ্ছে, এই অঙ্কটা কিন্তু টেস্ট পেপারে অনেক মানে দেয়, প্রত্যেকবারই দেখেছি আমি টেস্ট পেপারে বিভিন্ন স্কুলে কিন্তু এই অঙ্কটা দেয়। এই অঙ্কটা বড় করেও করা যায়, খুব সহজেও কিন্তু করা যায়। তো কি বলা হচ্ছে, একটা লম্বিতাকার শঙ্কু আকৃতির একটা তাঁবু, 11 জন লোক থাকতে পারে, 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে আবার 4 বর্গমিটার জায়গা লাগে, একজনের জন্য জায়গা লাগে 4 বর্গমিটার, এবং একজনের জন্য বাতাসের প্রয়োজন 20 ঘনমিটার, কিন্তু থাকতে পারে কতজন, 11 জন। তাই ঠিক এই 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা নির্ণয় করুন। আচ্ছা ঠিক আছে, তাহলে কি চাই, এই 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা নির্ণয় করি। দিয়া কিছু বলছিলে? 11 জন লোকের জন্য ভূমিতে জায়গা লাগবে 11 ইন্টু 4, অর্থাৎ 44 বর্গমিটার। আর এই 11 জন লোকের জন্য বাতাসের প্রয়োজন, একজনের জন্য বাতাসের প্রয়োজন 20 ঘনমিটার। তাহলে 11 জনের জন্য কত হবে, 11 ইন্টু 20 ঘনমিটার, 220 ঘনমিটার। এবার কি করবে, অঙ্কটাকে দুই ভাবে করা যায়। অনেকজন কি করে, যে ভূমির ক্ষেত্রফলটা পাই আর স্কোয়ার সমান 44 ইকুয়াল টু করে ওখান থেকে আর এর ভ্যালু পায়, আর 1/3 পাই আর স্কোয়ার এইচ এর সঙ্গে 220 এটা ইকুয়াল টু করে নিয়ে এইচ এর ভ্যালুটা বের করে, ঠিক আছে। কিন্তু সেটার থেকেও ভালো হয় যদি আমরা, দেখো এখানে আমাকে বের করতে বলেছে কি, বের করতে বলেছে শুধুমাত্র উচ্চতা। যদি আমি 1/3 পাই আর স্কোয়ার এইচ, মানে যেটা আমার আয়তন, সেটাকে যদি ভূমির ক্ষেত্রফল দিয়ে যদি ভাগ করি, তাহলে এখানে দেখো দুটো ভ্যারিয়েবল, একটা হচ্ছে আর, একটা হচ্ছে এইচ, একটা ভ্যারিয়েবল কিন্তু কেটে যাচ্ছে, আর পড়ে থাকছে অন্য একটা ভ্যারিয়েবল মানে এইচ। এইচ এর ভ্যালু কিন্তু আমরা কিন্তু পেয়ে নিচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা এটা যদি করি যে আয়তন বাই ভূমির ক্ষেত্রফল, এটা যদি করি তাহলে কি হবে, আয়তনটা কতটা বাতাসের প্রয়োজন, এটাই তো আয়তন, তাহলে এটা হচ্ছে 220। আর ভূমির ক্ষেত্রফল, ভূমিতে কতটা জায়গা লাগছিল 44, ঠিক আছে। এবার যে আমি কি করব, আয়তনের ফর্মুলা 1/3, আচ্ছা সরি এখানে একটু ধরে নিতে হবে, যে ধরি তাঁবুটির ভূমির ব্যাসার্ধ হচ্ছে আর। দেখো এখানে কিন্তু ভূমির ব্যাসার্ধ বের করতে বলেনি, তাও আমি ধরবো, এটা কিন্তু মাথায় রাখবে, এটা কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে মনে রাখতে হবে। তাঁবুটির ব্যাসার্ধ আর মিটার ও উচ্চতা, পরীক্ষার সময় কিন্তু সবকিছু কিন্তু একবারে মাথায় আসবে। তো যাই হোক, আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ, ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, দিস ইকুয়াল টু 220/44। এটাকে দেখো 11 দিয়ে কাটা যায়, 11 4, 11 2 যা 20, 11 2 যা 20, 22, সরি 11 2 যা 22, মানে 20 হলো, 4 5 যা 20, তারপরে কত হলো 5। এবার দেখো পাই আর স্কোয়ার কেটে যাচ্ছে, বা h/3 দিস ইকুয়াল টু 5, h ইকুয়াল টু 5 ইন্টু 3,
কত হলো 15। দেখো খুব সহজেই কিন্তু আমরা উচ্চতাটা পেয়ে নিলাম। তাহলে অতএব তাঁবুর উচ্চতা 5 মিটার। বলছে শোলা দিয়ে একটি শঙ্কু আকৃতির মাথার টোপরের ভূমির বাইরের দিকের ব্যাসের দৈর্ঘ্য 21 সেমি। টোপর কি আশা করি বলার কোনো দরকার নেই, সকলেই জানো। তো টোপরের বাইরের দিকের ব্যাসের দৈর্ঘ্য 21 সেমি। উপরিভাগ রাংতা দিয়ে মুড়তে প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসেবে 57.75 টাকা খরচ হয়। দেখো এখানে একটা জিনিস দেখো, প্রতি বর্গ সেমিতে 10 পয়সা খরচ হচ্ছে 57.75। আর তাহলে কি বলেছে, টোপরটির উচ্চতা এবং তির্যক উচ্চতা হিসাব করে লিখি। নাম্বার 11, টোপরের 1 বর্গ সেমি রাংতা দিয়ে মুড়তে খরচ হয়, সেটা কিন্তু তোমাদের দেওয়া রয়েছে 10 পয়সা। এবার দেখো খরচ হয় কত, 10 পয়সা। 10 পয়সা মানে কত টাকা? 10 পয়সা মানে 10/100 টাকা। তাহলে কত হলো? 0.1 টাকা। তাহলে রাংতা দিয়ে কতটা অংশ মোড়া হয়েছে এটা কিভাবে বের করব? রাংতা দিয়ে মোড়া হয়েছে, দেখো এখানে 57.75 টাকা খরচ হয়েছে, আর এখানে খরচের হিসেবটা দেওয়া রয়েছে প্রতি বর্গ সেমিতে 10 পয়সা হিসেবে। তাহলে রাংতা দিয়ে মোড়া হয়েছে কতটা, এটা কিন্তু 57.75 বর্গ সেমি নয়, সেটা কিন্তু পয়সা হিসেবে দেওয়া আছে। সেটাকে আমার কি করতে হবে? টাকার এতে হিসেবে করতে হবে। সেজন্য আমি কি করলাম, 0.1 দিয়ে ভাগ করব, 10 দিয়ে না। এত বর্গ সেমি, মানে 1 বর্গ সেমিতে আমার খরচ হচ্ছে 10 পয়সা। এবার কতটা বর্গ সেমি জুড়ে সেটা রং করা হয়েছে বা রাংতা দিয়ে মোড়া হয়েছে, তার জন্য কি করতে হবে? 57.75 ডিভাইডেড বাই 0.1। এখানে কিন্তু 10 দিয়ে ভাগ করবে না, কারণ সেটা পয়সাতে দেওয়া রয়েছে, আর এটা কিসে দেওয়া আছে? টাকাতে। তাহলে এটা কত হচ্ছে? দশমিকের পর দুটো অঙ্ক, আর এখানে দশমিকের পর একটা অঙ্ক। তাহলে এই ব্যালেন্স করার জন্য কি করতে হবে? নিচে 10 দিয়ে গুণ করতে হবে, বা তোমরা নিচে 100 উপরে 10 করে নিয়েও করতে পারো। তো যাই হোক, তাহলে এটা কত হবে? 5775 ডিভাইডেড বাই 10 মানে কত হয়ে গেল? 577.5 বর্গ সেমি। আচ্ছা এবার দেখো, তোমাদের বের করতে বলেছে টোপরের উচ্চতা এবং তির্যক উচ্চতা। তাহলে বাইরের দিকটা, মাথার টোপরের বাইরের দিকটা রাংতা দিয়ে মুড়েছে, তার মানে এই যে এটা যে বেরোলো, এটা কি হচ্ছে? এটা কি সমগ্র তলের ক্ষেত্রফল, নাকি শুধুমাত্র বক্রতলের ক্ষেত্রফল বা পার্শ্বতলের ক্ষেত্রফল? অবশ্যই এটা পার্শ্বতলের ক্ষেত্রফল। আচ্ছা এবার আমি ধরে নিব যে, ধরি টোপরটির তির্যক উচ্চতা L সেমি। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে? যে অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? তাহলে কি হবে? পাই আর এল বর্গ, একক হচ্ছে সেমি, বর্গ সেমি। এখানে এল এর ভ্যালু কি দেওয়া আছে? দৈর্ঘ্য তো দেওয়া আছে, এটা আগে লিখে নিতে হতো, এটা আগে লিখে নিতে হতো। যাই হোক, যেহেতু ছুটে গেছে, দেখো যদি এরকম ক্ষেত্র 21 সেমি, তাহলে অতএব ব্যাসার্ধ আর দিস ইকুয়াল টু 21/2 সেমি। তাহলে এখানে পাই থাকলো
পাই তাহলে আর এর ভ্যালু 21/2, 7 এর মাল্টিপল, তাহলে পাই এর ভ্যালু আমি পুট করে দিলাম 22/7, আর ইজ 21/2, এবং এল টা তো আমাকে বের করতে হবে, এল থেকে গেল বর্গ সেমি। এবার এখানে তোমরা কাটাকাটি করতেই পারো, 7 3 যা 21 আর 2 11 যা 22, তার মানে কত হয়ে গেল 33 এল বর্গ সেমি। এবার দিস ইকুয়াল টু, তাহলে অতএব 33 এল দিস ইকুয়াল টু কত, এই যে এটা পার্শ্বতলের ক্ষেত্রে 577.5, 577.5, তাহলে therefore L equal to 577.5 divided by 33, দশমিক তুলে দিয়ে নিচে আসলো কত 10। এবার দেখো এটা 11 দিয়ে যায়, এটাও 11 দিয়ে যায়, 11 5 যা 55, 11 2 যা 22, 11 5 যা 55, 11 3 যা, এটা 3 দিয়ে যাবে, যাবে 5 plus 2 is 7, 7 plus 5 is 12, 12 is divisible by 3, তাহলে এটাকেও 3 দিয়ে ডিভাইড করা যাবে। তাহলে এটা কত হবে, 3 1 যা 3, 3 7 যা 21, 3 5 যা 15, তাহলে 175/10 is 17.5, তাহলে L equal to বেরিয়ে গেল 17.5। টোপরটির উচ্চতা, তাহলে therefore টোপরটির উচ্চতা this equal to 17.5 ইউনিট কি হবে, সেমি। আর কি চেয়েছে, তির্যক উচ্চতা, ও সরি টোপরটির তির্যক উচ্চতা, এটা আর চেয়েছে কি উচ্চতা, তাহলে টোপরটির উচ্চতা দেখো এল এর ভ্যালু বেরিয়ে গেছে, আর আর তো গিভেন, তাহলে এল আর আর যেহেতু দেওয়া রয়েছে, তাহলে এইচ টা সহজেই বেরিয়ে যাবে, উচ্চতা এইচ ইকুয়াল টু কি হবে, রুট আন্ডার অফ এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এবার এল এর ভ্যালু কত, ডেসিমালে আছে 17.5 এর স্কোয়ার মাইনাস, তাহলে আর এর ভ্যালুটাও আমি 21/2 যা আছে এটাকে আমি ডেসিমালে কনভার্ট করে নিয়ে এখানে বসিয়ে দিচ্ছি, আর এর ভ্যালু হচ্ছে 10.5 এর স্কোয়ার। তাহলে এটা কত হবে, একবার যোগ করবো একবার বিয়োগ করবো, a স্কোয়ার মানে যে বি স্কোয়ারের ফর্মুলা, অ্যাড যদি করি তাহলে কত হচ্ছে 17 + 10 is 27, আর 0.5 করে 1 অ্যাড করে হচ্ছে 28 ইন্টু a মাইনাস বি করলে কি হবে 7। এবার 28 কে ভেঙে নিলাম, 7 যেহেতু অলরেডি আছে, তাহলে 28 কে ভাঙলাম 7 × 4 × 7, এই দুটো 7 থেকে একটা 7 পেলাম, আর এই 4 থেকে কি পেলাম 2, তাহলে কত হয়ে গেল 14 সেমি। তাহলে অতএব টোপরটির উচ্চতা 14, এই দুটোই অ্যান্সার চেয়েছিল। এই অঙ্কটার ক্ষেত্রে বলা হচ্ছে একটা গমের স্তূপ, আকারটা হচ্ছে শঙ্কু আকৃতির আকারে স্তূপটি, ভূমির ব্যাস, তার মানে সেখান থেকে ব্যাসার্ধ বেরিয়ে যাবে, উচ্চতা দেওয়া, তাহলে মোট গমের আয়তন, আয়তনের ফর্মুলা কি 1/3 পাই আর স্কয়ার এইচ, আর ইজ গিভেন, উচ্চতাও গিভেন। আচ্ছা এবার সেখানে দেখবে ক্যালকুলেশন করতে গিয়ে এখানে যদি তোমাদের ব্র্যাকেটে এরকম কিছু লেখা থাকে যে পায়ের ভ্যালু বলা হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু আকারের গমের স্তূপ যার ভূমির ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 9 মিটার, তাহলে এখান থেকে ব্যাসার্ধ বেরিয়ে যাবে, উচ্চতা 3.5 মিটার, গমের আয়তন নির্ণয় করতে হবে। তাহলে আর এবং এইচ, আর তো এখান থেকে বের করা যাবে, এইচও দেওয়া, তাহলে আয়তন বেরিয়ে যাবে। এবং বলা হচ্ছে স্তূপ রাখতে কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিকের প্রয়োজন, অর্থাৎ তার পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফলটা বের করতে হবে। ডিরেকশন দিয়েছে যে পাই ইকুয়াল 3.414 ইউজ করতে হবে, আর যদি ক্যালকুলাস আমাদের রুট আন্ডার অফ 130 আসে তাহলে তার ভ্যালু পুট করতে হবে 11.4, তাহলে করা যাবে। তাহলে প্রথম আগে যেগুলো জিনিস দেওয়া আছে সেটা আমরা লিখে নিচ্ছি। লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির গমের স্তূপটির ভূমির ব্যাস 2 আর ব্যাস কি হয় 2r ইকুয়াল টু 9 মিটার। তাহলে এখান থেকে আমরা ভূমির ব্যাসার্ধটা বের করে নেব, ভূমির ব্যাসার্ধ আর ইকুয়াল টু কি হবে 9/2 মিটার। আর কি দেওয়া আছে, উচ্চতা, স্তূপটির উচ্চতা ব্র্যাকেটে h ইকুয়াল টু 3.5 মিটার। এটাকে আমরা দশমিক ভগ্নাংশে রাখবো নাকি এটাকে সামান্য ভগ্নাংশে পরিণত করবো সেটা আমার ডিপেন্ড করছে ক্যালকুলেশনের উপর। তাহলে আমি প্রথমে আয়তনটা বের করি, যে অতএব আয়তন চেয়েছে, অতএব মোট গমের আয়তন
আয়তনের ফর্মুলা হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ, আর আছে এইচ আছে, তাহলে সুতরাং কোনো কিছু ধরার প্রয়োজন নেই। তাহলে মোট কমের আয়তন ইকুয়াল টু, আগে ফর্মুলাটা লিখলাম 1/3 পাই আর স্কয়ার এইচ, একক কি হবে ঘন মিটার। এবার দেখো আমরা পায়ের ভ্যালু পুট করবো কিনা সেটা কোশ্চেনের উপর ডিপেন্ড করছে, ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করছে। এখানে তো কোশ্চেনে বলে দিয়েছে পাই করে 3.14 ইউজ করতে, তাহলে আমরা পায়ের বদলে 3.14 লিখলাম। আর দেখো আর এর ভ্যালু আছে কত 9/2, তো 9/2 এর স্কোয়ার হলো, আর এইচ কত 3.5। এবার এই ক্যালকুলেশন আমাকে করতে হবে, তাহলে 1/3 3.14, 9/2 স্কোয়ার ইকুয়াল টু 81/4, আর এখানে রইল 3.5। এবার দেখো দশমিকের পর একটা ডিজিট আর দশমিকের পর দুটো ডিজিট, তাহলে আমি একবারে নিচে আমি যেখানে তাহলে 100 এলো, আর এখানে কি আসলো 10 আসলো। কিছু কাটাকাটি যায় কিনা দেখিনি। দেখো এটা 3 দিয়ে এটা কাটা যায়, 327 যে 81 হচ্ছে, আর এটা 2 দিয়ে কাটা 2 2 যা 4, আর এটা 2 দিয়ে কাটলে হচ্ছে 157। আর এখানে দেখো 5 দিয়ে কাটছি, 520 is 100, 57 is 35। আর তো কিছু কাটা যাচ্ছে না, তাহলে নিচে আমার রইল কি 2 into 2 is 4, আর টোটাল দুটো জিরো, মানে 400 পেলাম। আর উপরে এই সংখ্যাগুলো আমাকে গুণ করতে 157, 27 এবং 7, রাফে গুণ করে নিচ্ছি 157 into 27। এই গুণটা আমি করে নিয়েছি, করে নেওয়া হলো 4239। এবার তাকে আবার 7 দিয়ে গুণ করতে হবে, 7 দিয়ে গুণ করে পেলাম 29673। তাহলে এখানে লিখে নি 29673, একক কি আছে ঘনমিটার। এবার যে এটাকে আমাকে কি করতে হবে 400 দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে আমরা রাফে এটাকে 400 দিয়ে ডিভাইড করব, 29673। তাহলে প্রথমে আমরা দেখো এটা 3 অঙ্কের সংখ্যা, তাহলে 3 অঙ্কের সংখ্যা যদি নিই সেটা 400 থেকে ছোট হচ্ছে, তাহলে আমরা 4টি অঙ্ক নিয়ে নেব। 5 দিয়ে যদি দিই, 5 দিয়ে করলে 2000 হচ্ছে, সেটা অনেকটাই কম। 6 দিয়ে যদি নিই তাহলে 24000, 7 দিয়ে নিই তাহলে 2800। এবার কি হলো তাহলে 7 নামলো, 6 নামলো, আর এটা নামলো 167। এবার কি করব 3 কে নামাবো, তাহলে 3 নামলো। এবার আমি দিব 4 বারে, তাহলে 1600 হলো, নামলো কত 73। এবার আমি কি করবো দশমিকের জন্য একটা শূন্য নিয়ে নেব। এবার কতবারে দেবো 2 বারে দিয়ে যদি দিই তাহলে 800 হয়ে যায়, তাহলে একবারে দিই 400, নামলো কত তাহলে 330। 330 400 থেকে ছোট, তাহলে আবার আমি একটা জিরো নিয়ে নেব। এরপরে কতবারে দেবো আমি 8 বারে, 3200, কত নামলো 100। আবার আমি দশমিকের জন্য জিরো নিয়ে নিচ্ছি একটা। এবার আমি কতবারে দেব 2 বারে, 800, নামলো কত 200। তো এখন প্রশ্ন যে কত দূর অবধি করবো, দেখো আমি সাধারণত কোনো আমাদের ক্লাস 10 সিলেবাসে অ্যান্সার গুলো সেকেন্ড ডেসিমাল অবধি করার নিয়ম, দশমিকের পর দুটো অঙ্ক পেলেই থেমে যেতে হয়। তাও আমি একটা করলাম, যদি রাউন্ড অফের ব্যাপার থাকে, রাউন্ড অফের ব্যাপার মানে যে 5 বা 5 এর থেকে বেশি হলে এখানে 1 অ্যাড হয়, আর 5 এর থেকে কম হলে যে অঙ্ক থাকে বা যে ডিজিট থাকে সেটাই রেখে দিতে হয়। তাহলে এখানে 2 দেখতে পাচ্ছি, আর করার দরকার নেই। 2 যেহেতু আছে 5 এর থেকে ছোট, তাহলে 74.1, এটা তাহলে কোনো চেঞ্জ হবে না, নো চেঞ্জ। তাহলে অ্যান্সার আমি কি লিখবো 74.18। এবং আমি এখানে অ্যাপ্রক্স সিম্বল দিতে পারি, অ্যাপ্রক্স সিম্বল এইভাবেও দিতে পারো, বা তোমরা ব্র্যাকেটে লিখতে পারো প্রায়, বা অ্যাপ্রক্স কথাটিও লিখতে পারো। তাহলে আমাদের মোট কমের আয়তনে বেরিয়ে গেল 74.18 ঘন মিটার প্রায়। আচ্ছা, এরপরে আয়তন বেরিয়ে গেল, বলছে যে স্তূপ ঢাকতে কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিকের চাদর প্রয়োজন। তাহলে এটা যদি একটা স্তূপ হয়, এটাকে যদি আমাকে চাদর দিয়ে ঢাকার কথা বলে, তাহলে আমি অবশ্যই এটার চারদিকটা ঢাকা দেবো। ঠিক আছে, এটা তো নিচের দিকে দেওয়ার প্রয়োজন নেই, কারণ এইটুকু ঢাকা দিয়ে দিলে সম্পূর্ণটাই কভার হয়ে যাবে। তাই আমাকে কি করতে হবে বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিকের চাদর প্রয়োজন, তার জন্য আমাকে কি বের করতে হবে বক্রতলের ক্ষেত্রফল বা পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে আমরা লিখবো কি যে নেক্সট যেটা অ্যাটাচ কোশ্চেন আছে সেটার অ্যান্সার কি হবে, তাহলে লিখবো প্লাস্টিকের চাদর প্রয়োজন
আচ্ছা এখানে লিখবো তাহলে, এখানে একটা লিখবো কমপক্ষে, কমপক্ষে কতটা লিখবো, কমপক্ষে প্লাস্টিকের চাদর প্রয়োজন সমান, আমার ফর্মুলাটা কি 500 লিখতে হবে পাই আর এল। এবার এল তো দেওয়া নেই তির্যক উচ্চতা, তো তার বদলে আমরা এল এর বদলে কি লিখবো আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তো এটা আমি প্রথম ক্লাসে তোমাদের বলেছি যে প্রয়োজন অনুযায়ী আমি নোটেশনগুলো চেঞ্জ করতে পারি। একক কি হবে বর্গ মিটার। এবার আমি দেখো পায়ের ভ্যালু 22/7 এখানে বসাবো, যেহেতু কোশ্চেন আমার ডিরেকশন যে 3.14 বসানো যেতে সেটাই বসাবো। আর এর ভ্যালু হচ্ছে 9/2। আচ্ছা আর এর ভ্যালু আবার বসাবো 9/2 এর স্কোয়ার, আর এইচ এর ভ্যালু দিয়েছিল 3.5 এর স্কোয়ার, ইউনিট কি বর্গমিটার। তাহলে 3.14 ইন্টু 9/2। আচ্ছা এবার দেখো এটা একটা এটা হচ্ছে সামান্য একটা ভগ্নাংশ বা প্রপার ফ্র্যাকশন, সরি সামান্য ভগ্নাংশ, তাহলে 9/2 এর স্কোয়ার থাকলো। এটাকেও তাহলে একই রকম দেখো 3.5 মানে কত 35/10। এবার এটাকে যদি 5 দিয়ে কাটা যায় 5 7 35, 5 2 10, এটাকেও আমি কি করলাম সামান্য ভগ্নাংশে পরিণত করে দিলাম। কেন করলাম, কারণ দেখো এখানে আমাকে 130 এটা কিন্তু আনতে হবে, ঠিক আছে, সেই জন্য আমি সেটাকে, তাহলে এখানে 81 পাবো আর এখানে আমি পাবো 49, যোগ করলে কিন্তু 130 হচ্ছে, সেই জন্য এই অঙ্কের ক্ষেত্রে এটা মাথায় রাখবে। 81/4 হলো আর এটা হলো কত 49/4 বর্গমিটার। এরপর 3.14 9/2 রেখে দিলাম, আর এটা তো কি হলো 4 হয়ে গেল, যেহেতু হরগুলো 4 রয়েছে তাহলে 4 হয়ে গেল, আর এখানে যোগ হয়ে গেল 81 প্লাস 49, তাহলে কত হলো 3.14 ইন্টু 9/2, আর এটা যোগ করে কত হচ্ছে 130 পেলাম ডিভাইডেড বাই 4। আচ্ছা এবার কি করব, 3.14 9/2 রুট আন্ডার অফ 130 লিখে দিলাম, যেহেতু কোশ্চেন আমার রুট আন্ডার অফ 130 এর মান দেওয়া, আর 4 এর রুট কত হয় 2 বেরিয়ে গেল। আর এবার ক্যালকুলেশনটা করে নিই, তাহলে 3.14 আছে, এটাকে আমি কি লিখলাম 340, নিচে কত হবে তাহলে 100, ঠিক আছে, ইন্টু 9/1 এর এখানে হলো দশমিক উপর যেহেতু দুটো অঙ্ক আছে, রুট আন্ডার অফ 130 ভ্যালু কত পুট করতে বলেছে 11.4 তাহলে এখানে লিখে দিই যেহেতু রুট আন্ডার অফ 130 ইকুয়াল টু 11.4, দশমিক উঠে গেল, দশমিকের বদলে নিচে কত আসবে 10 আসবে। এবার যে কাটাকাটি করা যায়, তাই এটা যদি ইউনিট ডিজিট 4 আছে এটা 2 দিয়ে কাটা যায়, 2 দিয়ে কাটলাম 2 15 যা 30, 2 7 যা 40, এটা হয়ে গেল। এটা 2 দিয়ে কাটা যায়, 2 5 যা 10, 2 7 যা 40। আচ্ছা আর কিছু কাটা যাচ্ছে না, তাহলে এবার কি করবো আমরা এগুলো গুণ করে নেবো আর নিচে 1000 দিয়ে ডিভাইড করে দেবো, নিচে তাহলে পেলাম 1000 100 নিউটন। আর এটা যদি গুণ করি 157 ইন্টু 9 ইন্টু 57, এটা গুণ তোমরা করে নেবে, তাহলে এই তিনটি সংখ্যা গুণ করে পেলাম 80541। এবার এটাকে যদি 1000 দিয়ে ডিভাইড করি তাহলে কি হবে 80.541 বর্গমিটার। এগুলোতে ডট ডট দিয়ে দিলাম আর শেষে আমি একবার লিখে দিলাম। তাহলে কমপক্ষে প্লাস্টিকের চাদর প্রয়োজন 80.541 বর্গমিটার। আশা করি তোমরা অঙ্ক বুঝতে পেরেছো। তাহলে কোষে থেকে 16 সম্পূর্ণভাবে শেষ হলো। যাদের আগের ভিডিওগুলো দেখায় তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, তাহলে আগের ভিডিওগুলো তোমরা পেয়ে নেবে।